ইমোশন এক্সপ্রেস করি না, আমরা আমাদের ফিলিংস কে এক্সপ্রেস করি, এটা যে টাইপের সেন্টেন্স দিয়ে করি, এই সেন্টেন্সটাকে কি বলা হয়? এই সেন্টেন্সটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। কি বলে? এক্সক্লেমেটরি। হ্যাঁ, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আপনি এখানে খেয়াল করেন যে আবেগ অথবা অনুভূতি অনুভূতি প্রকাশক বাক্য। আমরা যদি এভাবে বলি, ফুলরা নেট আসছে, চেক করে জানা হবে। বাংলাদেশ হ্যাজ ওন দ্য গেম। বাংলাদেশ খেলাটা জিতে গিয়েছে। হুররে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য গেম। আলাস, উই নিড টু ডিপেন্ড অন আদার বাংলাদেশের টিমস টু কোয়ালিফাই ইন সুপার ফোর। এটা হচ্ছে, হায় কি দুঃখ, বাংলাদেশ সুপার ফোরে খেলবে সেটার জন্য আমাদেরকে অন্য টিমের উপর ডিপেন্ড করতে হবে। আপনি একবার চিন্তা করে দেখেন তো ভাই, আপনার অবস্থাটা কি হবে যদি কোনোদিন বাংলাদেশ সুপার ফোরে খেলবে, এইটার জন্য ইন্ডিয়ার উপর আপনার ডিপেন্ড করতে হয়, যে ইন্ডিয়া যদি ওই ম্যাচ জিতে তাহলে বাংলাদেশ সুপার ফোরে খেলবে। ইন্ডিয়া ওই ম্যাচ ইচ্ছা করে হারবো স্যার। সেটাই বললাম আমি আপনাকে, যে বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা সুপার ফোরে যাবে, সেই জন্য শ্রীলঙ্কা জিতবে কিনা তার উপর ডিপেন্ড করতে হয়। তাহলে কোনোদিন যদি এরকম হয় যে ইন্ডিয়া জিতবে কিনা তার উপরে বাংলাদেশ সুপার ফোরে যাবে, তাহলে ওই দিন অবস্থা কি হবে? ওই দিন বাংলাদেশের মানুষ বলবে, ভাই সুপার ফোরে যাওয়ার দরকার নাই, ইন্ডিয়া হারুক, আমার ফাইনাল খেলার দরকার নেই। এনিওয়ে, সো এই যে বিষয়টা দেখতে পেরেছেন যে এখানে আপনি সেন্টেন্স গুলো কিভাবে মেক করবেন, যে এই যে হুডরা, এটা দিয়ে বোঝায় যে আপনি খুব হ্যাপি একটা স্টেটে আছেন। এলাস, এটা দিয়ে বোঝায় আপনি খুব দুঃখে আছেন। কেউ কি জানেন ছি এটার ইংরেজি কি? ফাই, ইউ আর সো চিপ। ফাইন। ছি, তুমি এত ছোট লোক। তো চিপ, চিপ। ছোট লোক বা কিপটা। ফাই, চিপ। উচ্চারণটা ফাইন। হচ্ছে ফাই, ওকে, ওটাকে আবার ফি ফাইন। উচ্চারণ করবেন, এটা হচ্ছে ফাই। ফাই, ইউ আর সো চিপ, তুমি কত ছোট লোক। ফাই, ইউ আর সো চিপ। ওকে, এর বাইরে আরেকটা স্ট্রাকচার আছে, এটা সেটা হচ্ছে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এভাবেও করা যায়, যে পাখিটা কত সুন্দর। হোয়াট আ নাইস ভিউ ইট ইজ, ভিউটা কত সুন্দর। হাউ বিউটিফুল দ্য ব্ল্যাক দ্য গার্ডেন ইজ, বাগানটা কত গার্ডেন। সুন্দর। এই যে বিউটিফুল দ্য বাক্যটা না, গার্ডেন। যে পাখি, পাখিটা কত সুন্দর এটা বোঝায়, তারপরে ভিউটা কত সুন্দর, বাগানটা কত সুন্দর, এগুলো বোঝায় এখানে। তাহলে এই যে হোয়াট অর হাউ, এগুলো দিয়েও করা যায়, তবে হোয়াট ব্যবহার করলে হোয়াটের পর একটি এ আসে, হাউ ব্যবহার করলে হাউ এর পরে এ দেওয়ার প্রয়োজনটা হয় না। সো হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস ভিউ ইট ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। তারপরে আম, যদি বলা হয় হাউ নাইসলি শি সিংস, কি সুন্দরভাবে সে গান গায়। তারপরে হোয়াট আ নাইস ভয়েস শি হ্যাজ, হোয়াট আ মেলোডিয়াস ভয়েস শি হ্যাজ। তারপরে যদি ফয়সাল আহমেদ স্বপ্নের কথা বলা হয়, হোয়াট আ পেইন হি হ্যাজ, তার কত কষ্ট। বুঝতে, দুঃখ। দুঃখ, হ্যাঁ। এই যে বিষয়গুলো এটা এইভাবে করতে হবে। সো এবার আপনারা একটু সেন্টেন্স মেক করেন তো হোয়াট আর হাউ দিয়ে। Beautiful is the sky. How What beautiful our Bangladesh is. হাউ বিউটিফুল আওয়ার বাংলাদেশ ইজ, জি, আব্দুর রহমান। what a beautiful personality he has. হোয়াট আ বিউটিফুল পার্সোনালিটি হি হ্যাজ, গুড, ভেরি গুড। তারপর Mm, How nice the weather is today. হাউ নাইস দ্য ওয়েদার ইজ টুডে। তারপর তারপর হচ্ছে what a হোয়াট আ beautiful. নাইস ফ্যান ইউ হ্যাভ, হাউ নাইস দ্য কালার অফ ইউর কাটিং।
কার্টেন মানে পর্দা। কার্টেন, হাউ নাইস দ্য কালার অফ ইয়োর কার্টেন ইজ। What a beautiful teacher we have. Oh, the teacher is beautiful. Thank you. What a nice beard you have.